إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا سميع له وأشهد أن محمدا عبده ورسوله صفيه وخليله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وأصحاب الأيكة وقوم تبع
كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر آية. أقال النبي صلى الله عليه وسلم في حديث الصحيح كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله أمن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى إلى آخر حديث. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, সুখ্যাতি সুমহান মহিয়ান প্রিয়ান সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সর্বত্র বিরাজমান নন, যিনি আরশের উপরে সমুন্নত রয়েছেন, সেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে পরিচালনা করছেন, আমাদের যাবতীয় বিষয়াদিগুলো তিনি সেখান থেকে পর্যবেক্ষণ করছেন, যার কাছে কোনো কিছুই গোপন নেই, সবকিছুই প্রকাশ্য, যিনি আমাদেরকে আদর করে, যত্ন করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে চতুর্দিক থেকে নিয়ামত রাজি তারা ঢেকে দিয়ে মুসলিম করে জন্মগ্রহণ করার, মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন। মুসলিম ফিতরাতের উপরে আমাদেরকে বেঁচে থাকার জন্য সুযোগ এবং তৌফিক দিয়েছেন। এবং শুধু তাই নয়, যিনি আমাদেরকে আদর্শ শিক্ষক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তিত্বকে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি সিজদায়ে শুকর, যার প্রশংসা, যার শুকরিয়া, যার নিয়ামতের শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। যদিও ছোট্ট একটি বাক্য দ্বারা আমরা তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে, বিশ্ব মানবতার মুক্তির দূত করে, আদর্শের দিশারি করে প্রেরণ করেছেন, যার আদর্শের বাস্তবায়ন প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা আজ নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের দলকে ভারী করার জন্য, নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছুটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শদায়ী, আদর্শ ইমাম, আদর্শ মুবাল্লিগ, যার আদর্শের মধ্যে রয়েছে প্রকৃত হেদায়েত, কল্যাণ, নাজাত ও সফলতার পথ, সেই মহান আদর্শের প্রতি জানাই দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের কাছে নতুন কোনো মুখ নেই, এবার নিয়ে আমার দুইবার আসা আপনাদের এই মসজিদে। গতবার এসে আমি খুতবা দিয়েছিলাম আপনাদের সম্মুখে, সত্য যখন যেখানে পাওয়া যাবে সেখানেই আমাদেরকে সেটা মাথা পেতে মেনে নিতে হবে। সত্য যখন যেখানে যে অবস্থায় আমাদের সামনে চলে আসবে তখন সেটা সেভাবেই তখনই আমাদেরকে মেনে নিতে হবে। সত্যের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের সবাইকে মানা অতীব জরুরি। শুধু জরুরি নয়, এটা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যারা মুসলিম দাবি করি, শুধু মুসলিম নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে এটা তাকিদ দিয়েছেন, সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করতে হবে। তবে বিপরীত আরেকটা দিক হচ্ছে, যদি আমরা বলি যে অমুসলিমরা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করাতে আবশ্যক, আমি বলবো আবশ্যক নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছেও এসেছেন,
এমনকি পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে এই পৃথিবীতে এক্সিস্টেন্ট সব মানুষের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যক্তিত্ব হিসেবে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদর্শ ব্যক্তিত্ব, কেন্দ্রীয় ব্যক্তিত্ব করে প্রেরণ করেছেন। তার আদর্শ মানা সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু যদি কেউ না মানে সেটার দায়ভার তার উপরে যাবে। কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, কেউ যদি তার আদর্শকে অ্যাভয়েড করে চলে, তাহলে সে দায়ভার তার নিজের উপর বর্তাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কালে শান্তি সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি, এমনকি আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একজন নবীর উম্মত। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে কত বড় সৌভাগ্যবান করেছেন। একটুখানি চিন্তা করলে আমরা বুঝতে পারবো সেটা, যে কথাটা একটু অন্যরকম, যে অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছেন, আর সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী আকাঙ্ক্ষা করেছেন, আর সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন। তো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে সেই নবীর আদর্শকে কিভাবে ফলো করতে হবে আমাদের? সেই নবীর সুন্নাতকে, সেই নবীর জীবন আদর্শকে আমাদের কিভাবে ফলো করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা কেমন? আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা দিকে, আমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে যত দিক রয়েছে সব দিকে একমাত্র ফলনীয় ব্যক্তি হচ্ছে, একমাত্র আদর্শ ব্যক্তি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ইবাদতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে করব, আর দুনিয়া চালাবো গায়রুল্লাহর পথ দিয়ে, জীবন চালাবো আমাদের ভিন্ন পথে, আর ইবাদতটুকু আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করব, আর বাকি সব আমাদের চলবে অন্য কোনো পথ পদ্ধতিতে না, এমনটি নয়। পুরা জীবনটাই আমাদের চলবে, সেটা হোক না কেন ইবাদত কেন্দ্রিক, হোক না কেন সেটা দুনিয়া কেন্দ্রিক, হোক না কেন সেটা দিন কেন্দ্রিক, পুরা জীবনটাকে আমাদের চালাতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রেখে আমাদের জীবন চালাতে হবে। তার মানে এটা কেমন? আমরা আয়নার সামনে দাঁড়ালে অপর একজন ব্যক্তি দেখা যায়, তিনি কে? আমি যখন কোন আয়নার সামনে দাঁড়াই তখন কাকে দেখা যায়? আমাকেই দেখা যায়। আমার মডেল হচ্ছে ওই আয়নার সামনে দাঁড়ানো ওই যে প্রতিচ্ছবিটা। ওই রকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমাদের জীবনের পথটা চলতে হবে, যে উনি হচ্ছেন আমাদের আদর্শ ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব করে প্রেরণ করেছেন, তাকে সামনে রেখে আমাদের প্রতিটা পথ চলতে হবে। আর যার অনুসরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছেন, একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি জীবনে সফলতা চাও, যদি জীবনে সফলতা চাও তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করো। যদি জীবনে সফলতার মুখ দেখতে চাও তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। যদি সর্বশেষ জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে আল্লাহর নবীর অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন জি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমরা আল্লাহকে ভালোবাসো, এই স্লোগান দিচ্ছ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই স্লোগান দেওয়ার দরকার নেই। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই জিকির করারও দরকার নেই, স্লোগানও দেওয়ার দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। ফলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহকে চাই ভালোবাসো না বাসো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন। জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি পাবেন? জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি পাবেন? যে আপনি আল্লাহকে ভালোবাসেন বা চাই না বাসেন,
কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করলে, তার জীবনকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার জীবনে কি আছে? যে আল্লাহর কাছে আপনি প্রিয় ব্যক্তি হয়ে যাবেন, যে আল্লাহর কাছে আপনি ভালোবাসার ব্যক্তি হয়ে যাবেন। শুধু কি তাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চললে, তার সুন্নাতকে আদর্শকে অনুসরণ করলে শুধু আল্লাহ কি ভালোই বাসবেন? না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আপনার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করলে এক আল্লাহ ভালোবাসবেন আমাদেরকে, দুই আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন, পরকালে কি দিবেন? ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন। আর কি চান জীবনে? আর কি চান জীবনে আপনি? যে জীবনে একজন ব্যক্তির অনুসরণ করবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে ভালোবাসবেন, গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে সর্বশেষ জান্নাতে দিয়ে দিবেন। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে, এমন কোন ব্যক্তি আছে যাকে অনুসরণ করলে আপনার এতগুলো গ্যারান্টি দেওয়া আছে? পৃথিবীতে অনেক নেতার অনুসরণ করি আমরা, পৃথিবীতে অনেক ইমামের অনুসরণ করি আমরা, পৃথিবীতে অনেক মুরিদ-পীরের অনুসরণ করি আমরা, কিন্তু এর ফলাফল আমরা কি পাই? এর ফলাফল হচ্ছে আমরা কিছু স্বার্থ পাই। কোন ব্যক্তি কি অনুসরণ করলে এই গ্যারান্টি দিতে পারবেন যে অমুককে অনুসরণ করলে আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা হবে, ওনাকে অনুসরণ করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, জান্নাত পাবো? এরকম কোন ব্যক্তি কি পৃথিবীতে আদৌ বিদ্যমান ছিল, আছে, থাকবে যারা এই গ্যারান্টি দিতে পারবে? যারা এরকম নেতার আসলে বসে আছে গ্যারান্টি দিতে পারবে? কিন্তু আমাদের জন্য একটা আফসোস, দুনিয়ার বিষয়গুলো আমরা খুব ভালোভাবে এটাকে তদারক করি, মানি। দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার নেতাদের পিছিয়ে আমরা ঘুরে ঘুরে এমনকি পিছনের কাপড় পর্যন্ত ক্ষয় করে ফেলাই। ফলাফল কি পাই? একটু দুনিয়া পাবো, একটু পকেট ভারী হবে, একটু পদ পদবি পাবো, দুনিয়ার একটু লোভ লালসা হবে, দুনিয়ার একটু ক্ষমতা হবে, দুনিয়ার একটু জৌলুস পাবো আমি। সুবহানাল্লাহ। এর জন্য আমরা জুতা ক্ষয় করে ফেলাই, পিছনের কাপড় ক্ষয় করে ফেলাই। ফলে কি পাই? এক সরকার যাওয়ার পরে আরেক সরকার যখন আসে, তার ছবিটা পর্যন্ত উপরে তুইতে রাখতে দেয় না, একেবারে পায়ের সাথে মিশিয়ে দেয়। লাভ কি এই ক্ষমতার? আপনার লাভ কি? কোনো লাভই তো নেই। বরং আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই সম্মান দিতে চাচ্ছেন সেই সম্মান আপনি নেন। সেই সম্মান এমন সম্মান, এমন সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, ওয়া ইন তুমিনু বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর অনুসরণ করো, ইউতিকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন এক আলো দান করবেন, ইউতিকুম নূরান ওয়া ইয়াজআলুকুম নূরান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন এক আলো, এমন এক সম্মান দান করবেন, তামশুনা বিহি ফিল আরদি, যে সম্মান নিয়ে তোমরা জীবনের দুনিয়ার বুকে মাথা উঁচু করে চলবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সম্মান দান করবেন আপনাকে, এমন এক সম্মান দান করবেন আপনাকে, এমন এক মর্যাদা দিবেন, যে মর্যাদায় আপনি দুনিয়াতে চলতে পারবেন, মাথা উঁচু করে চলবেন। আপনি মাথা উঁচু করে চলবেন, মাথা কারো কাছে বেচতে হবে না, বিক্রি করতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দরকার আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দরকার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে জীবন চালাতে হবে। ভিন্ন কোনো রাস্তা, ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো তরিকা, ভিন্ন কোনো ইজাত, ভিন্ন কোনো মাযহাব মানা তো দূরের কথা, মানার পরিকল্পনাও করা যাবে না। যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আখশা আন উযিগা, আমি ভয় করি পথভ্রষ্ট হয়ে যাওয়ার, আমি ভয় করি গোমরা হয়ে যাওয়ার, আমি ভয় করি যে আমি হকের পথ থেকে দূরে সরে যাব। কেন? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতকে আমি ছেড়ে দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতকে যদি আমি ছেড়ে দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শকে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাওয়ার নিজে ভয় করি। আবু বকর কে ছিলেন জানি? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। আবু বকর কে ছিলেন? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। আবু বকর কে ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবু বকর কে ছিলেন? ইসলামের প্রথম খলিফা। আবু বকর কে ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়ে সিদ্দিক উপাধি প্রাপ্ত। আবু বকর কে ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা। আবু বকর কে ছিলেন? যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী। আবু বকর কে ছিলেন? যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, মা তামাসসালতু বিমালি মিন গায়রি আবি বকর, আমি আবু বকরের সম্পদ দিয়ে এত উপকৃত হয়েছি, দুনিয়ার কারো সম্পদ দিয়ে ইসলামে এত উপকৃত আমি হইনি।
সেই আবু বকর বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছেড়ে দেওয়াকে আমি পথভ্রষ্ট হয়ে যাওয়ার ভয় করি। এই আমার মুসলিম ভাইয়েরা, আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে চিন্তা করুন, কত সুন্নাত আমরা ছেড়ে দিচ্ছি, কত সুন্নাত আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, কত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবন থেকে বিলীন হয়ে যাচ্ছে। অথচ আমরা মুসলিম নামধারী, ঠিক আছে, আমাদের মুসলিম ফুটে উঠতেছে লিবাসে, আমাদের মুসলিম ফুটে উঠতেছে এখন শুধু মুখে একটু দাড়িতে, ভিতরে আমাদের কিছুই নেই, ভিতরে আমাদের সব ফাঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এমন একজন ব্যক্তি যিনি একটা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে নিজেকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার ভয় করছেন, আর আমি আপনি তার তুলনায় কোথায়? আমি আপনি তার তুলনায় কোথায়? আমাদের তো না আছে এই সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের জীবনে, আমাদের ইবাদতের জীবনে না আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না আছে দুনিয়ার জীবনে চালানো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না আছে খাওয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না আছে আমাদের লেনদেনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না আছে আমাদের পারিবারিক জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না আছে সামাজিক জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোথাও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবনে নেই। তাহলে আমরা কোন দিকে গিয়ে সফলতা অর্জন করব? কোথায় আমরা সফলতা অর্জন করব? কোন পথে গিয়ে আমরা সফলতা খুঁজব? কোন পথে গিয়ে খুঁজবো আমরা? প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবনে একান্ত কাম্য। এটা ছাড়া নাজাতের কোনো রাস্তা আমাদের নেই। শুধু নাজাত কেন, ইবাদত কবুল হওয়ারও রাস্তা আমাদের নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তৃত এক হাদিস সহিহ বুখারীতে এসেছে, যা সালাসাতু রাহাতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন লোক বিশিষ্ট একটা দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে একটু জিজ্ঞেস করবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে ইবাদত করেন, আমরা একটু সেইভাবেই ইবাদত করব। উদ্দেশ্য ভালো ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেন আমরা একটু শুনে সেইভাবেই ইবাদত করব। কিন্তু ফালান ইয়াজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়নি। না পাওয়ার কারণে ফাসালু আযওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবী তিনি কেমন করে ইবাদত করেন, আমাদেরকে একটু বলবেন, তাহলে আমাদের জীবনটাকে সেভাবেই একটু গড়াবো, উদ্দেশ্য কিন্তু ভালো, দেখেন উদ্দেশ্য খুব ভালো। এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল, উদ্দেশ্য ভালোই ছিল। এরপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে খবর দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এবং রাতে এইভাবে ইবাদত করেন, এইভাবে করেন, তিনি রাতে এইভাবে করেন, দিনে এইভাবে করেন, বাড়িতে এসে ঘরে ঢুকে এইভাবে ইবাদত করেন। ফালাম্মা উখবিরু আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে জানানো হলো, কান্না তাকাল্লুহা, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে কম মনে করলো। ভালো করে বুঝুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, কিন্তু তারা গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করতে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে, তারা কান্না তাকাল্লুহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে কম মনে করতেছে। তারা যে এত কম ইবাদত করে দিনে রাতে কিভাবে হয়। ব্যাস, এরপর আবার নিজেরাই বলতেছেন, আরে মিনাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আরে আল্লাহর নবীর তুলনায় আমরা কোথায়, যার আগে এবং পরে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, সুতরাং তার অল্প ইবাদত করলেও চলবে, আমাদেরকে একটু বাড়ায় ইবাদত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেন তার চেয়ে একটু বাড়ায় আমাদেরকে করতে হবে, যাতে করে আমাদের ফলাফলটা একটু ভালো হয়। উদ্দেশ্য সবই ভালো। এরপরে নিজেদের একটা বানানো পন্থা তারা অবলম্বন করলো। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তাদের পছন্দ হলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তাদেরকে পছন্দ হলো না, যে ক্যাটাগরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেন পছন্দ হয়নি, তাই তিনজন লোক এক একভাবে ইবাদতের পন্থা আবিষ্কার করলো। এক একটা লোক এক একভাবে ইবাদত করার জন্য এক একটা সূত্র আবিষ্কার করলো। একজন বলতেছে আবাদা, আমি আর জীবনে বিয়ে করবো না, কারণ বিয়ে শাদী করলে বউ বাচ্চা হবে, সন্তান হবে, সংসার হবে, এগুলোর পিছনে সময় দিতে দিতে আমার সময় চলে যাবে, অতএব আমি ভালো মতো ইবাদত করতে পারবো না, তাই আমি আর বিয়ে করবো না। বিয়ে না করে ব্যাস দেউলিয়া হয়ে যাবো, সারা জীবন আল্লাহর ইবাদত করে যাবো, দিন রাতে আল্লাহর ইবাদত করে যাবো, ব্যাস এই পন্থা সে অবলম্বন করলো। আরেকজন বলতেছে লান আনামু আবাদা উসাল্লি লাইলা দাইমা, আমি সারা রাত্রি ইবাদত করব, সারা জীবন আর ঘুমাবোই না আমি, কারণ ঘুমাইলে ইবাদত নষ্ট হয়ে যাবে, অতএব আমি আর ঘুমাবো না। এই আরেকটা সূত্র আবিষ্কার করলো। প্রথম জন একটা সূত্র আবিষ্কার করলো
দ্বিতীয় জন আরেকটা সূত্র আবিষ্কার করলো, তৃতীয় জন আরেকজন বলতেছে যে আসুমু দাইনা ওয়ালান আফতিরু আবাদা, আমি সারা বছর সিয়াম পালন করব, একদিনও মিস দিব না। ব্যাস, তিনজনের তিনটা সূত্র আবিষ্কার করলো। নিজেরা আল্লাহর নবীর ইবাদত পছন্দ হয়, ওই সূত্র দিয়ে ইবাদত করা ভালো লাগেনি, তাদের কম মনে হয়েছে, তাই নিজেরা নিজেদের ইবাদত ভালো মতো করার জন্য, আল্লাহর কাছে বেশি সওয়াব পাওয়ার জন্য নিজেরা সূত্র আবিষ্কার করা শুরু করে দিল যে এইভাবে আমরা ইবাদত করব। ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। যখন চলে আসলেন, তাদের তিনজন যে মতামত হয়েছে, তিনজনের যে কথোপকথন হয়েছে, এখানে পাশ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা শুনতে পেয়েছে। শোনার পরে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে জানিয়ে দিয়েছেন যে এই তিন ব্যক্তি তারা এরকম মন্তব্য করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, এসে তাদের সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে কথা বলে বললেন, তোমরা কি ওই তিনজন ব্যক্তি যারা এরকম মন্তব্য করেছো, যারা ইবাদতের ক্ষেত্রে এরকম মন্তব্য করেছো যে আমি আর সারা বিয়ে করবো না, সংসারই করবো না, ইবাদতে ঘাটতি হবে, ভালো মতো ইবাদত করতে পারবো, বিয়ে করার দরকার নেই। আরেকজন কি বলেছে এইভাবে যে আমি সিয়াম পালন করবো, আর সিয়াম ছাড়বো না কোনোদিন, রোজা ছাড়বো না কোনদিন, সারা বছর সিয়াম পালন করবো। আরেকজন কি এইভাবে বলেছে যে সারা রাত আমি ইবাদত করবো। তারা বলছে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এভাবেই বলেছি, এভাবেই নিয়ত করেছি, আমরা এভাবেই ইবাদত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করে দিলেন, এই তোমরা ভালো করে শুনে রাখো, আমার 11 জন স্ত্রী আছে, তোমাদের জন্য যদি 11টা নয় 4টা আমার স্ত্রী আছে, আমার সংসার আছে, এই সংসারের ভিতর থেকেই আমি আল্লাহর ইবাদত করি। অতএব সংসার ছাড়া বেউলিয়া হয়ে আল্লাহকে পাওয়ার জন্য সব ছাড়তে হবে, এই রীতি এই সুন্নাত আমার নয়। সুতরাং এই যে তুমি সুন্নাত রচনা করেছো, এই সুন্নাত যে তুমি রচনা করেছো, আরেকজনকে বললেন তুমি যে বলেছো সারা রাত্র আমি ইবাদত করব, আমার সুন্নাত এটা নয়, আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। আরেকজনকে বললেন তুমি কি এভাবে বলেছো যে আমি সারা বছর সিয়াম পালন করব, এটা আমার সুন্নাত নয়, আমি সারা বছর সিয়াম পালন করি না, কিছু সময় সিয়াম পালন করি, কিছু সময় ছেড়ে দেই। সুতরাং তোমরা যে পথগুলো আবিষ্কার করেছো, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য, বেশি সওয়াব পাওয়ার জন্য, আমার পথকে বাদ দিয়ে, আমার সুন্নাতকে বাদ দিয়ে যেই পন্থা তোমরা আবিষ্কার করেছো, এই পন্থায় তোমাদের ইবাদত কবুল হবে তো দূরের কথা, আমার নবুয়ত থেকে, আমার উম্মত থেকে তোমরা বের হয়ে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার আদর্শকে ছেড়ে দিয়ে সে তো ইবাদত কবুল হবে দূরের কথা, সে আমার উম্মত বলেই স্বীকৃতি হবে না, সে আমার উম্মত বলেই স্বীকৃতি পাবে না। আসুন মুসলিম ভাইয়েরা, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে ফলো না করলে ইবাদত কবুল হবে তো দূরের কথা, আমি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে স্বীকৃতি পাবো না। তাহলে বুঝুন, আপনি কার জীবনের আদর্শ ফলো করবেন জীবনে, আপনি কার আদর্শ ফলো করবেন জীবনে, কার কথা ফলো করবেন জীবনে, কার মাযহাব ফলো করবেন জীবনে, কার কথা আপনার জীবনে ফলো করবেন। যার কথা না শুনলে আপনি তার উম্মতই হবেন না। শুধু উম্মত নয়, যদি কঠিন করে আরো বলতে চাই, তাহলে জান্নাতটাও আমাদের ভাগ্যে জুটবে না, জান্নাতও আমাদের ভাগ্যে জুটবে না। জান্নাতের আগে যে হাউজে কাউসার রয়েছে, এখান থেকে পানিও আমাদের ভাগ্যে জুটবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত দয়ার সাগর, তিনি এত মায়ার নবী, আমাদের এত আদর করতেন, এত ভালোবাসতেন, আমাদেরকে এত ভালোবাসতেন, আমাদের উপরে শরীয়তের কোন বিধান কঠিন হয়ে যাক এটা তিনি চাইতেনই না। যিনি উম্মতের নাজাতের জন্য নিজের জন্য নয়, যিনি উম্মতের নাজাতের জন্য, উম্মতের কল্যাণের জন্য রাতের পর রাত দাঁড়িয়ে থেকে ইবাদত করে নিজের পাকে খুলে ফেলেছেন, সেই দয়ার নবী, মায়ার নবী কাল কিয়ামতের দিন, কঠিন এক হাসরের দিন, কঠিন এক উত্তপ্তের দিন, কঠিন আযাবের দিন, যেদিনের আযাব সহ্য করার মতো আমার আপনার কোনো ওই থাকবে না, যেদিনের আযাব, যেদিনের কষ্ট, যেদিনের শাস্তি সহ্য করার মতো আমাদের শক্তি সামর্থ্য থাকবে না। এত কঠিন দিন এটা, যে সূর্যকে একেবারে মাথার নিকটবর্তী করে দেওয়া হবে, মানুষের মগজগুলো গলে গলে পড়ে ঘামের ভেতর মানুষ হাবুডুবু খাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, নিচ থেকেও উঠবে গরম, উপর থেকেও গরম। সুবহানাল্লাহ, এই কঠিন দিনে কে না চাবে, পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে, কলিজা ফেটে যাবে পিপাসায়,
আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে এই শাস্তি থেকে, এই দিনের শাস্তি থেকে, এই দিনের কঠিন প্রান্ত থেকে বাঁচার জন্য নারীরা পর্যন্ত নিজেদের ব্যাপারে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। নারীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। বুঝুন, নারীরা পর্যন্ত এই দিন, সেই কিয়ামতের কঠিন দিন থেকে বাঁচার জন্য নারীরা পর্যন্ত বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। নারীরা পর্যন্ত বলতে থাকবেন সেই কঠিন দিনে, সেই কঠিন দিনে, সেই মর্মান্তিক দিনে, সেই কঠিন শাস্তির দিনে আমার নবী, আপনার নবী নিজের কথা চিন্তা করবেন না, তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। অন্য নবীরা যেখানে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, সেখানে আমাদের নবী নিজেকে বাঁচানোর জন্য নয়, আমাকে আপনাকে বাঁচানোর জন্য তিনি ইয়া উম্মতি উম্মতি করবেন, উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের জন্য কাঁদবেন। সেই নবী, সেই নবী, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দয়ার নবী, মায়ার নবী, যিনি এত আদরের নবী, আমাদের হাউজে কাউসারের পানি নিয়ে সামনে উপস্থিত থাকবেন, যেখানে সেখানে উম্মতরা যারাই তার কাছে যাবেন, তিনি নিজে হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে শীতল করে দিবেন, শীতল করে দিবেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবেন, কঠিন সেই কিয়ামতের দিন সূর্য এত নিকটবর্তী থাকার পরেও তাকে আর পিপাসিত হবে না, সে আর কখনোই পিপাসিত হবে না, তার পিপাসা লাগবেই না আর। সুবহানাল্লাহ। এই দিনে, এই কঠিন দিনে, এই কঠিন দিনে যদি আমি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো না করি, তার জীবন আদর্শকে বাদ দিয়ে অন্য কোন মত পথ তরিকা এবং মাঝহাবের দিক ছুটাছুটি করি, অন্য কোন পন্থায় নিজেদের জীবনকে গড়ানোর চেষ্টা করি, অন্য কোন ব্যক্তিত্বে নিজেদের জীবনকে গড়ানোর চেষ্টা করি, সেদিন হাউজে কাউসারে আমি আপনি ছুটে যাব পানি পান করার জন্য, আমি আপনি ছুটে যাব পানি পান করার জন্য, ছুটে যাব ওখানে, কিন্তু হাউজে কাউসারে যাওয়ার আগে আমাদেরকে আটকিয়ে দেওয়া হবে, আমাকে আপনাকে আটকিয়ে দেওয়া হবে, আটকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালায়েকাদেরকে বলবেন, লিমাযা তুরদুনি, এই তোমরা কেন তাদেরকে আটকিয়ে দিচ্ছ? ওরা তো আমার উম্মত, হাওলাই উম্মতি, ওরা তো আমার উম্মত, ছেড়ে দাও ওদেরকে, আমি নিজে হাতে পানি পান করাবো, ছেড়ে দাও ওদেরকে, নিজে হাতে পানি পান করাবো। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, সেদিন আমার আপনার কোনো গুমরি গোপন থাকবে না। মালায়েকারা সেদিন বলবেন, ইয়া নবী, আপনি জানেন না এরা আপনার পরে কি বিদাত সৃষ্টি করেছে, এরা আপনার পরে, আপনার মৃত্যুর পরে, আপনি চলে আসার পরে আপনার জীবন আদর্শকে এরা ফলো করেনি, আপনার সুন্নাতকে এরা মানেনি, আপনার দ্বীনের মাঝে বিকৃতি ঘটিয়েছে এরা, আপনার সুন্নাতকে এদের ভালো লাগেনি, এরা অন্য কোনো মত পথ তরিকা ইসলামের আদর্শ জীবন যাপন করেছে, এই আদর্শ জীবনে ফলো করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনবেন, ইতিপূর্বে তিনি পানি পান করার জন্য অধর আগ্রহী ছিলেন, এই কথা যখনই শুনবেন তিনি তখনই বলবেন, সোকন সোকন গায়রা বাবি, দূর হ এখান থেকে, তাড়াতাড়ি এখান থেকে সরে যা, সরে যা, সরে যা। এই দয়ার নবী যেখানে উম্মতি উম্মতি বলে কাঁদতেন, সেই নবী আমাদেরকে দূরে সরে দিবেন শুধু তার জীবন আদর্শ ফলো না করার কারণে, শুধু তার সুন্নাতকে জীবন আদর্শ হিসেবে না মানার কারণে। হে আমার প্রিয় মুসলিম দিনী ভাইরা, আমরা অনেক কিছু ভেবে চিন্তে, অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, ভাবতে ভাবতে জীবনের প্রায় শেষ গতিতে আমরা চলে এসেছি, আমরা জীবনের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি, আমরা জীবনের শেষ গতিতে চলে এসেছি। কবে মানবো আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? কবে মানবো আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? কবে মানবো? কবে মানবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ? কবে ফলো করবো আমরা? আজ নয় কাল। এভাবে করতে 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 জীবনের আয়ু শেষ হয়ে যাচ্ছে। আমরা বলি না বয়স বাড়ে, আসলে বয়স কিন্তু বাড়ে না, বয়স কমে। যত একটা সেকেন্ড যাচ্ছে, একটা মিনিট যাচ্ছে, একটা ঘন্টা যাচ্ছে, একটা দিন যাচ্ছে, একটা মাস যাচ্ছে, একটা বছর যাচ্ছে, আপনি আপনি মৃত্যুর তত নিকটবর্তী হয়ে যাচ্ছি, তত আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। আজকের দিন চলে যাচ্ছে, আপনি একদিন মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। সুতরাং হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আমার আপনার জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করা একান্ত জরুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করা আমার আপনার জীবনে একান্ত জরুরি। সুতরাং আজ থেকে তওবা করুন,
মৃত্যু আমাদের সন্নিকটে, কবর আমাদেরকে ডাকছে, প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাকছেন। আনা বাইতুল গুরাবা, এই মানুষ আমি কিন্তু অপরিচিত একটা ঘর। আনা বাইতুল হাসারাত, এই মানুষ আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই মানুষ আনা বাইতুল আযাব, আমি কিন্তু শাস্তির ঘর। এই মানুষ আনা বাইতুল যুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। এই মানুষ এখানে আসতে হলে ঈমান নামক আলো নিয়ে চলে এসো, এখানে আসতে হলে আমালে সালেহ নামক লাঠি নিয়ে এসো, এখানে আসতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে চলে এসো। তাসিফ তোমার তো হাউতাসের শেষ থাকবে না। মৃত্যু যেমন নিকটে, কবর আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে ডাকছে, এইভাবে প্রতিনিয়ত ডাকছে, প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাকছে। কখনো কি গভীর রাতে এটা চিন্তা করেছি? কখনো কি গভীর রাতে কোনোদিন উঠে এটা চিন্তা করেছিলাম সেই কবরস্থানের ব্যক্তিদের কথা? তারাও তো একদিন এরকম খাট পালঙ্গে একদম আলিশান বিছানার উপরেই শুয়েছিল, বসেছিল। আজকে তারা কোথায় রয়েছে? কোনোদিন কি এটা চিন্তা করেছিলাম আমি আজকে আলিশান বিছানায়, আলিশান বাড়িতে রয়েছি? কবরস্থানের ব্যক্তিরাও তো এরকমই একদিন এইরকম আসনেই ছিল, কিন্তু তারা আজকে কোথায়? কোনো কিছু কি তাদের সাথে চলে গিয়েছে? যায়নি, শুধু গিয়েছে তাদের আমল নামা। সুতরাং প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে পাঠিয়েছেন, আমরা আমাদের জীবনে যেন সর্বক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله والصلاة والسلام بالله التوفيق أما بعد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আমাদের জীবনের আদর্শ হিসেবে। তাকে সামনে রেখে আমরা আমাদের জীবন চালাবো, তাকে সামনে রেখে আমরা আমাদের জীবন চালাবো, তাকে সামনে রেখে আমাদের জীবন গড়াবো। তার আনুগত্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা পেয়ে যাব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি আতা আল্লাহ, যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো, যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো, আমি নবীকে মানলো, সে যেন আল্লাহর অনুসরণ করলো। ওমান আসানি, যে ব্যক্তি আমার সীমা লঙ্ঘন করলো, আমাকে মানলো না, আমার জীবন আদর্শকে অমান্য করে চললো, ঘৃণা করলো, অবজ্ঞা করলো, সে যেন মূলত আল্লাহকে ঘৃণা করলো। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্ক করে নিয়েছেন, নিজের সম্পর্ক করে নিয়েছেন। সুতরাং আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের প্রত্যেকটা পদক্ষেপে, নিজেদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করা। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন আমিন। আকুলু কাউলি হাযা ওয়া লাকুম মুসলিমিন ওয়া নাফা'না বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'হ, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। সম্মানিত মুসলিম কিরাম, একটা কথা না বললেই নয়, যেটা খুতবার শুরুতে আমার মনে হয়েছিল, এখন মনে পড়েছে আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমি আরেকবার এসেছিলাম প্রায় 2 মাস আগে। তখন খুতবা শুরু হওয়ার আগে দেখেছিলাম প্রায় 1 কাতারের বেশি মানুষ ছিল, কিন্তু আজকে এসে আমি কি দেখেছি জানেন? আজকে এসে দেখেছি যে 1 কাতারও মানুষ নেই। আসলে দিন যত যাবে মানুষের ঈমান তত বাড়বে, এটাই স্বাভাবিক। আমাদের দিন যত যায় তত কিন্তু সবকিছুই বাড়ে, সবকিছুই বাড়ে। আমাদের বয়স ওই দিকে চলে যায়, বৃদ্ধের দিকে চলে যাই আমরা, আমাদের কারো সম্পদ বাড়ে, আমরাও খাটো থেকে হাইটে বেড়ে যাই, সবই আমাদের বাড়ে, দিন যায় কত। ঈমানও আমাদের বাড়া দরকার, মুসল্লিও আমাদের বাড়া দরকার। একটা সত্য কথা যদি আমি এখানে বলতে চাই, আমি আপনি মুসলিম, আমরা মুসলিম পরিচয় দিয়েছি, মুসলিম আমাদের চিরনিশান, আমরা মুসলিম। কিন্তু একজন মুসলিম হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে, এরপরে কিভাবে সে বসে থাকে?
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে কিভাবে একজন মুসলিম তার কর্মক্ষেত্রে থেকে কর্ম ছেড়ে দেয় না, তা আবার জুমার দিন কিভাবে ছাড়ে না? যদি এখানে আমি চতুর্পাশে দিচ্ছি কলকারখানা, আপনারা যারা এখানে মালিক শ্রমিক রয়েছেন তারা একটু সাবধান হয়ে যান। এই কর্মচারীদেরকে যদি সঠিক সময় ছেড়ে না দেন তাহলে এর দায়ভার সব আপনাদের উপরে বর্তাবে, সব আপনাদের উপরে বর্তাবে। আর আপনারা ছেড়ে দিয়েছেন কিন্তু ওরা আসেনি, এরপর হিসাব বালাক হিসাব যার যার তার উপরে বর্তাবে। কিন্তু আপনি যদি তাদেরকে আটকে রাখেন, সঠিক সময় আসতে না দেন, তাহলে এর দায়ভার সব আপনার উপরে বর্তাবে। সাবধান হয়ে যান। মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উন্নত করে সৃষ্টি করেছেন, তাদেরকে সম্মানীয় জাতি করে সৃষ্টি করেছেন। আসফালিস সাফিলিন হতে দিবেন না, খায়রুল বারিয়া হতে দেন। যে সৃষ্টির সেরা জীব যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তেমন করে সৃষ্টির সেরা জীব সম্মানীয় জাতি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া লাকুম মুসলিমিন ওয়া নাফা'না বিল কুরআনিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।